যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের ট্রাভেল এজেন্সিদের বিরুদ্ধে কঠোর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতকে মিত্র বলে ডাকত, আজ সেই আমেরিকাই ভারতের বিরুদ্ধে নিচ্ছে কড়া পদক্ষেপ। এবার নতুন করে কাঁটা হয়ে দাঁড়ালো ট্রাভেল এজেন্সি। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ভারতের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এই নিষেধাজ্ঞা আমাদের ভারতস্থ দূতাবাসের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তাদের নাম এখনও প্রকাশ করেনি ওয়াশিংটন। একসময় যাকে তিনি বন্ধু মোদি বলে ডাকতেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন অনেকটাই শীতল। এমনকি গত এপ্রিলে কাশ্মীরের পাহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের বার্তা দিল, সেই সময় হোয়াইট হাউস ছিল আশ্চর্যজনকভাবে নীরব। এমনকি ভারতের অপারেশন সিঁদুরের বিষয়টিকেও স্বাভাবিকভাবে নেননি ট্রাম্প। ওই সময় ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক ঘটনা হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়। যদিও পরবর্তীতে দুই দেশের যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। যদিও কাশ্মীর ইস্যুতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপকে স্বাভাবিকভাবে নিতে নারাজ মোদির দেশ। আর এরপর থেকেই যেন দুই বন্ধু শত্রু হয়ে গেল। ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন ট্রাম্প। আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে বলেছেন তারা যেন ভারতে আইফোন না বানান। ঘটনার মোড় আরও ঘুরে গেল যখন চীন শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তাপ কমালো। তখন তারপর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন চীনের মতো একই পথে হাঁটছে ভারতও। কিন্তু দিল্লির সাফ জবাব, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তাহলে কি ভারতের উপর চাপ দিতে চাইছেন ট্রাম্প? ট্রাম্পের এহেন কর্মকাণ্ডের মধ্যেই আবার ভিসা নিয়ে জটিলতা। আর এখান থেকেই বিশ্লেষকদের মনে প্রশ্ন, ভারতের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা কি শুধু অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ, নাকি ট্রাম্প প্রশাসন এক নতুন বার্তা দিচ্ছে দিল্লিকে, যার মানে বন্ধুত্ব নয়, এখন থেকে হবে শর্তের সম্পর্ক?